এলোরার কৈলাস মন্দির নিয়ে অনেক গল্প হয়তো আপনারা শুনে থাকবেন। আপনারা হয়তো এটাও জেনে থাকবেন এই মন্দির একটি মাত্র পাথর উপর থেকে নিচের দিকে কেটে কেটে বানানো হয়েছিল। এটি স্থাপত্যবিদ্যার একটি ভীষণ দুরূহ কাজ ছিল, যার সাথে জড়িয়ে আছে স্থাপত্যবিদ্যা, গণিতশাস্ত্র এবং ট্রিগোনোমেট্রির মতো জটিল বিদ্যাগুলো। এখন আমি যে বিষয়ে আলোচনা করতে চাইছি, আমি সেই মূল বিষয়ে এখন আসছি। আলোচনার প্রশ্নটি হলো, কেন এই স্থাপত্যটি উপর থেকে পাথর কেটে কেটে নিচের দিকে বানানো হয়েছিল? আমি নির্ঘাত বলতে পারবো এ নিয়ে কোনো ইতিহাস আপনি খুব সহজেই খুঁজে পাবেন না, কিন্তু আমি এর প্রচুর ইতিহাস ঘেঁটে যে লোক কাহিনীটি আমি পেলাম সেটি এখন আমি আপনাদের বলবো। সেটি ছিল সপ্তম শতাব্দীর কথা। কৃষ্ণ প্রথম ছিলেন দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট সাম্রাজ্যের এক শক্তিশালী সম্রাট। না, আপনি ভুল করবেন না, এটি কিন্তু আমাদের গীতা শ্রীকৃষ্ণ নয়, এটি হলেন দক্ষিণ ভারতের এক শক্তিশালী সম্রাট। সম্রাটের স্ত্রী রানী একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছুতেই কিচ্ছু হচ্ছিল না, কোনোভাবেই রানীকে সুস্থ করতে পারছিল না। তখন রানী একটি মানত করে বসেন। যে মানতটি হলো, উনি বললেন যে উনি সুস্থ যদি হয়ে ওঠেন তাহলে শিবের জন্য একটি বিশাল মন্দির এখানটা স্থাপন করবেন। রানী সুস্থ হয়ে উঠলেন। পরে উনি ঘোষণা দিলেন যে মন্দিরের চূড়া দেখা না যাওয়া পর্যন্ত উনি উপবাস করতে থাকবেন। রাজ্যের সব নামকরা প্রকৌশলী, গণিতশাস্ত্রবিদরা সবাই একত্রিত হয়ে খুঁজতে শুরু করলেন যে এর সলিউশনটা কী হতে পারে। তখন ঠিক করা হলো যে মন্দিরের চূড়া থেকে পাথর কেটে কেটে নিচের দিকে নিয়ে যাওয়া হবে এবং এতে উপরের চূড়া 2-1 দিনের মধ্যেই দেখা যাবে। এতে করে রানীও তার উপবাস খুব তাড়াতাড়ি ভঙ্গ করতে পারবেন। কৈলাস মন্দিরের উপর থেকে পাথর কেটে কেটে নিচের দিকে তৈরি করা একটা মন্দিরের গল্প। আমি ওখানে বসে চিন্তা করছিলাম, আচ্ছা যদি আমার বাড়িটা যদি আমাকে করতে হতো উপর থেকে নিচের দিকে, তাহলে আমি কি করে করতাম? না, সত্যি ওটা আমার মাথার মধ্যে আসছিল না। এবং আসছিল না বলেই তখনকার সময়ে যে গণিত বিদ্যায় পারদর্শী যারা ছিলেন ওদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে এল।